একজন চোরকে ধরা হলো, এরপর তাকে শাস্তি হিসেবে দেওয়া হলো 200 রাকাত নফল নামাজ পড়া। কিন্তু সেই চোর মাত্র 4 রাকাত নফল নামাজ পড়ার পর সবার হাত পা ধরে মাপ চেয়েছে। এরপর সেই চোরকে আবার ছেড়ে দিয়েছে স্থানীয় মুরব্বীরা। শুনলে খুব অবাক হবেন, সেই চোরকে এখন আবার পুলিশ হারিকেন দিয়ে খুঁজে বেড়াচ্ছে। যেখানেই পাবে সেখান থেকেই তাকে ধরে নিয়ে আসবে। কেন পুলিশ হঠাৎ করে তাকে ধরতে চাচ্ছে শুনলে আরো অবাক হবেন। সেই চোর যাওয়ার আগে বলে গিয়েছিল, আমি যদি কোথাও মোবাইল ফোন দেখি তাহলে আমার মাথা ঠিক থাকে না, যতক্ষণ সেই মোবাইল ফোনটি আমার নিজের পকেটে না আসে। সেরকম ভাবে সেদিনও সকালবেলা একটি ফার্মেসির মধ্যে ঢুকেছিল, বলেছে চোখের সমস্যা, ড্রপ লাগবে। এই কথা বলার পর যখন ফার্মেসির মালিক যখন ওষুধ নিতে গেল, সেই সুযোগে তাকে ধাক্কা দিয়ে পাশ থেকে একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল সেই চোর শরীফ। এরপর স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে নিয়ে আসে। এরপর তার পকেটের মধ্যে হাত দিলে 3টি মোবাইল মিলে, যে একটি ফার্মেসির এবং আরো 2টি হয়তোবা অন্য কোনো মানুষের। সেই 3টি মোবাইল ফোন উদ্ধার করার পর এলাকার মুরব্বীরা একত্রে হয়ে একটি নালিশ বসায়। সেই বিচার নালিশের মধ্যে চোরের বিরুদ্ধে শাস্তি বাবদ 200 রাকাত নফল নামাজের একটি নির্দেশ দেওয়া হয়। চোরও সুন্দর করে নামাজ পড়তে যায়, তবে মাত্র 4 রাকাত নামাজ পড়ার পর চোর তো আর নামাজ পড়ে না। সেটা দেখার পর যখন চোরকে বলল নামাজ পড় নইলে খবর আছে, তখন সবার পা ধরে ফেলে, মাপটাপ চায়। এলাকার ওই গণ্যমান্য মুরব্বীরা মায়া দেখায় সে চোরকে ছেড়ে দেয়। আর এই ঘটনা শুনে সেই থানার ওসি বলে, ওকে যেভাবে পারো পাকড়াও, কারণ ওর নাকি মোবাইল দেখলে মাথা ঠিক থাকে না, তাহলে যেই কোনো সময় সে আবারও মোবাইল ফোন চুরি করতে পারে। এটা তো কোনো শাস্তির মধ্যেই পড়ে না। এলাকার লোকজন নফল নামাজ 200 রাকাত পড়তে বলেছে, 200 রাকাত যদি পড়তো তাহলে তাকে ছেড়ে দিলে হইতো। মাত্র 4 রাকাত পড়েছে, তারপরও কিভাবে সে চোরকে ছেড়ে দিল? সে তো এখন গিয়ে আবার চুরি করবে এবং এর চেয়ে কোনো বড় ধরনের অপরাধও করতে পারে। তাই আবেগ দেখিয়ে নয়, কোন অপরাধীকে ধরলে আইনের হাতে তুলে দেন। আদালত থেকে একটু ঘুরে আসুক, জেল থেকে একটু ঘুরে আসুক, তাহলে অনেক কিছু শিখতে পারবে। সর্বশেষ এই বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয়েছে? শাস্তি বাবদ কখনো 100 রাকাত কখনো 200 রাকাত নামাজ পড়ানো হয় চোরকে। আজ হয়তোবা চোরকে আপনি 200 রাকাত নামাজ পড়িয়েছেন, কিন্তু আগামীকাল চোর আবারও চুরি করবে। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ওটা বাঁকাই থাকে। আপনাদের সবার কাছে একটি অনুরোধ করব, সেটা হচ্ছে ভিডিওটি শেয়ার করেন, যাতে করে এলাকার সকল মানুষ জানতে পারে যে চোরদেরকে ধরার পর নামাজ পড়ালে সেই চোর কখনো সংশোধন হয় না। তার শাস্তি রয়েছে, এই দেশের আইন রয়েছে, আইন মোতাবেক তার শাস্তি হোক, সাজা হোক, তাহলেই দেখবেন অপরাধীরা ধীরে ধীরে অপরাধ করা বন্ধ করবে। এই ঘটনাটি ঘটে গেছে হবিগঞ্জের মাধবপুরে। মাধবপুর এলাকাবাসী যারা রয়েছেন, সেই গ্রামের যারা জনগণ রয়েছেন, আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন যে সেদিন বিচার সালিশের মধ্যে আসলে কি হয়েছিল। সেখানে কি চোরের পক্ষেরও কোনো লোক ছিল কিনা যারা এই 200 রাকাত নামাজের কথা বলেছে, নাকি চোরের প্রতি মায়া দয়া অনুভূতি দেখিয়ে এই ধরনের কাজগুলো করেছিল? আজ একটি ফার্মেসির মোবাইল ফোন চুরি করেছে, আগামীকাল আপনার পকেট থেকে সে মোবাইল নিতে পারে যদি তার শাস্তি না হয়। এই যে কয়েক মাস আগে একটি ঘটনা ঘটেছিল না, একজন চোরকে ধরার পর সেই চোরকে 100 রাকাত নামাজ পড়ানো হয়েছে। চোর বলেছে আর কোনোদিন সে চুরি করবে না, তবে কিছুক্ষণ পরে পকেটের মধ্যে মাদক নিয়ে আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। মানে এই কিছুক্ষণ আগে সবার কাছে ওয়াদাবদ্ধ হয়ে নামাজ পড়ে বের হয়ে এসেই আবার পুলিশের কাছে ধরা খেলো। তাহলে চোর কি ভালো হয়েছে? আসলে যে ভালো হওয়ার সে 100 জন খারাপের মাঝেও ভালো হয়, আর যে খারাপ হওয়ার সে 100 জন ইমাম মাওলানার মাঝখান থেকেও খারাপ হয়ে আসে। কেউ আলেম আর কেউ জালেম। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।